শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্ত বাংলাদেশির নাম ওসমান গনি, বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার। অভিযুক্তের দাবি প্রায় 2 বছর আগে কাজের সূত্রে ভারতে এসেছিলেন এবং কাশ্মীরে কাজও করেছিলেন। 15,000 টাকা দিয়ে দালালের মারফত আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। শেষমেশ বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। প্রশ্ন উঠছে, গত 2 বছর ধরে ভারতে কিভাবে ছিলেন ওই বাংলাদেশি? কাশ্মীরে কাজও করেছেন তিনি। টাকার মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে কাঁটা তার পার করে ভারতে এসেছে, এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতে প্রবেশ করেছো তুমি কিভাবে? হ্যাঁ, কার মদতে? কতদিন আগে? চল বস, তুই এই সাইডে বস, এই সাইডে বস। তুই দুজন এক সাইডে বসতে পারে, হ্যান্ডকাপ একটা উঠ না রে ভাই, হবে না স্যার, আমার পায়ে সমস্যা। আয় নিচে নিচে আয় 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 কতদিন আগে ঢুকছিলে? হ্যাঁ বললাম কতদিন আগে ঢুকছো তুমি? 2 বছর আগে। চলো উঠো উঠো। খাটাতার হয়ে ঢুকছো? হ্যাঁ বস, এখানে বস। চল একটু চাপ, একটু চাপ। তো কি করছিলে 2 বছর ভারতে? কি করেছো? কাজ করতেছিলাম। কোথায়? কাশ্মীরে। হ্যাঁ কাশ্মীরে কাশ্মীরে। তো কোথায় ধরছে পুলিশ তোমাকে? ধরছে এখানে বাজারে। বাড়ি যাচ্ছিলে নাকি? হ্যাঁ, বাড়ি যাচ্ছে। তো তোমাকে বাড়ি কে পৌঁছাতে হচ্ছিল? নাম জানি না আমি। হ্যাঁ নাম জানি না। মানে কি কি বলে তোমাকে বাড়ি পৌঁছাবে? টাকা নিয়ে? হ্যাঁ, টাকা নেই। হ্যাঁ হ্যাঁ, টাকা নেই। কত টাকা কোথায় ছিল? হয়েছিল 15,000। 15,000 তোমাকে ওই পারে পাঠিয়ে দিবে? হ্যাঁ, ওখানে। কোথাকার লোকটা ছিল? কোথাকার লোক ছিল? ওটা আমি জানি না আর কি, গ্রামের নাম। কে 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 তোমাকে ই করে দিয়েছে? ওটা আমার বাসা থেকে যোগাযোগ করে দিয়েছিল। তারপর আমি আসছিলাম। কোথায় বাসা ছিল তোমার? বাংলাদেশে। বাংলাদেশে বাসা ছিল? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বেলুয়া। হ্যাঁ বেলুয়া। বেলুয়া। কি নাম তোমার? নাম কি? উসমান গনি। হ্যাঁ উসমান গনি।